আজ তোমাকে আমি একটা নতুন কিছু শোনাতে চাই। এমন একটা বিষয় নিয়ে আজ আমি আলোচনা করতে চাই যা তোমার কাছে একটু নতুন মনে হলেও হতে পারে। এটা তোমার জীবন এবং তোমার জীবনের উদ্দেশ্য সম্পর্কে, জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পাল্টানোর ব্যাপারে। মূল ভাবনাটা এরকম: তোমার জীবনের উদ্দেশ্য যদি সুখী হতে চাওয়া হয়, তবে তোমার জীবন থেকে সব সমস্যা দূর হয়ে যাবে। এখন তুমি হয়তো ভাবছো, একটু স্বার্থপর মনে হচ্ছে না তো? নিজের ইচ্ছেকে প্রশ্রয় দেওয়াটা একটু অন্যরকম করে বলি। যখন আমরা সুখের কথা বলি, তখন সুখ মানে ভোগ বা স্বার্থপরতা নয়। সত্যিকারের সুখ মানে অর্থপূর্ণ পরিতৃপ্তি। এটা একটা ভীষণ শক্তিশালী জিনিস, কারণ সুখী মানুষ ইতিবাচকতা ছড়ায়। তারা অন্যকে অনুপ্রাণিত করে, ভালো সম্পর্ক তৈরি করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুনিয়াকে কিছু দেওয়ার চেষ্টা করে। তবে সেটা বাধ্যবাধকতার জায়গা থেকে নয়। তারা পৃথিবীকে তাদের নিজস্ব প্রাচুর্যের জায়গা থেকে দিতে চেষ্টা করে। একটা কথা হলো, অন্যকে সাহায্য করলে নিজের মন ভরে যায়। যখন তুমি সত্যি সুখী হতে চাইবে, তখন অন্যকে সাহায্য করার ইচ্ছা স্বাভাবিকভাবেই আসবে। তুমি সাহায্য করবে না এই কারণে যে সমাজ এটাকে ঠিক কাজ বলে, কিংবা তুমি ভালো মানুষ হিসেবে পরিচিতি পেতে চাও। তুমি সাহায্য করবে কারণ এটা তোমার আনন্দের বিষয়, এতে তুমি আনন্দ পাও। এই ধরনের সাহায্যই আসল, এবং জীবনের সত্যতা এর ভেতরই আছে। জীবনকে পরিবর্তন করার ক্ষমতা এর ভেতর থেকেই জন্মায়। স্বীকৃতির পেছনে ছোটার ফল অন্যরকম। একটু অন্যভাবে বলি, স্বীকৃতি পাওয়ার জন্য যদি তুমি নিজেকে বলি দিতে চাও, তখন কি ঘটতে পারে? ভালো মানুষ হবার জন্য হয়তো তুমি এমন কিছু করছো, হয়তো নিজেকে অনেক বেশি চাপ দিচ্ছ এবং ভাবছো আরেকটু বেশি যদি দিই তবে অন্যের চোখে অনেক বেশি যথেষ্ট হয়ে উঠতে পারবো। কিন্তু সত্যি কথা কি জানো? স্বীকৃতির পেছনে ছোটা একটা অন্তহীন যাত্রা। যদি এটা তোমার নিজের সুখ থেকে উদ্ভূত না হয়, তবে কোনো পরিমাণ আত্মত্যাগই সেই শূন্যতা পূর্ণ করতে পারবে না। এটা তোমাকে তখন ক্লান্ত, বিরক্ত এবং তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। গল্পটা একটু উল্টো করেই বলি। কল্পনা করো, তুমি এমন একটা কিছু করছো যা সত্যি তোমার ভেতরে আনন্দ জ্বালাবে। কাউকে তুমি সাহায্য করছো কোনো বাধ্যবাধকতা থেকে নয়, বরং কাজটা তোমার নিজেকে আনন্দ দিচ্ছে। এটাই কি একটা শক্তিশালী প্রেরণা নয়? যখন তোমার কাজ তোমার সুখ থেকে উৎসারিত হয়, তখন তুমি কোনো কিছুই প্রত্যাশা করো না, তুমি কোনো কিছুই হিসেবের মধ্যে রাখো না। মজার ব্যাপার হলো, এর মধ্যে থেকেই তখন প্রকৃত নিঃস্বার্থতা জন্ম নেয়। সুখ স্বার্থপর নয়, সুখ সংক্রামক। তুমি যত বেশি সুখী হবে, তত বেশি ভালোবাসা এবং অন্যকে যত্ন নেবার ইচ্ছে নিজের ভেতর তৈরি করতে পারবে। তখনই তোমার এবং চারপাশের অন্য সকলের ভেতর একটা নতুন উপলব্ধি আসবে। দুজনের পক্ষেই সেটা উৎফুল্লের কারণ হয়ে উঠতে পারে। নিজের সুখকে অগ্রাধিকার দেবার জন্য আজ আমি তোমাদের জন্য একটা বার্তা রেখে যেতে চাই। তুমি যদি সুখী হতে চাও, তোমার জীবনকে এমন ভাবে সাজাও যা তোমাকে আনন্দ দেবে। কারণ সেই আনন্দের জায়গা থেকেই তুমি স্বাভাবিকভাবেই দেখবে যে তোমার পৃথিবীটা আরো বেশি সুন্দর হয়ে উঠছে। কারণ তোমাকে কিছু করতে হচ্ছে বলে নয়,
তুমি শুধু করতে চাইছো বলে। আশা করি এই কথাটা তোমাকে তোমার জীবনের নতুন চালিকা শক্তি তৈরি করতে সাহায্য করবে, তোমার জীবনে নিজের সুখকে গ্রহণ করার অনুমতি দেবে, তোমাকে ভাবাবে। মনে রাখবে, যখন তুমি নিজের সুখকে প্রাধান্য দেবে, তখন সত্যি এই পৃথিবীতে তোমার জন্য একটা পরিবর্তন আনার জায়গা তৈরি হবে। পরবর্তী কথাবার্তা পর্যন্ত ভালো থেকো, সুখ বেছে নেওয়ার ইচ্ছা চালিয়ে যাও।